ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গা নদীর ওপর ভারতের নির্মিত মরণফাঁদ ফারাক্কা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ অবস্থিত। 1961 সালে গঙ্গা নদীর ওপর এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং নির্মাণ সম্পন্ন হয় 1975 সালে। সে বছরের 21 এপ্রিল বাঁধটি চালু করা হয়। এর দৈর্ঘ্য 2.24 কিলোমিটার। এটি শুধুমাত্র একটি বাঁধ নয়, এই অবকাঠামোটি সড়ক ও রেল যোগাযোগ সেতু হিসেবেও ব্যবহৃত হয়। বাংলাদেশ ভারত সম্পর্কের বহুল আলোচিত বিষয় ফারাক্কা বাঁধের অজানা অধ্যায় সম্পর্কে জানাবো আরএনবিডি টিউবের এবারের পর্বে। ফারাক্কা নিয়ে বিতর্কের শুরু হয় পাকিস্তান আমল থেকেই। এই বাঁধের বিষয়টি প্রথম আলোচনায় আসে 19 অক্টোবর 1951 সালে। 1970 সাল পর্যন্ত পাকিস্তান ও ভারত সরকার গঙ্গার পানি বণ্টনের ব্যাপারে বহুবার আলোচনায় বসেছে। আলোচনা চলমান থাকলেও ভারত সরকার ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ চালিয়ে যায়। মূলত বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এখন থেকে 200 বছর আগে ব্রিটিশ আমলে। ব্রিটিশ সরকার পলি জমা হওয়ার কারণে কলকাতা বন্দরে জাহাজ ভিড়ানোর অসুবিধা লক্ষ্য করছিলেন, কারণ হুগলি ভগরাথী নদী ক্রমশ নাব্যতা হারাচ্ছিল। 1851 সাল থেকে 1946 সাল অবধি কমপক্ষে 5টি সমীক্ষা করা হয়েছে কিভাবে গঙ্গার পানির এক অংশ ঘুরিয়ে হুগলি ভগরাথীতে প্রবাহিত করে পলি অপসারণ করা যায়। ভারত ভাগের পরে 50 ও 60 দশকে ভারত দেখল পলির কারণে কলকাতা বন্দরের জন্যে এটি একটি বিশাল সমস্যা হয়ে দেখা দিয়েছে। তখন তারা ফারাক্কা বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। তৎকালীন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গা বা পদ্মার মতো বিশাল নদীর পানির গতি বাঁধ দিয়ে বাধা সৃষ্টি করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে। এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও 1957 সালে ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ ও হুগলি ভগরাথীতে সংযোগ দেওয়ার জন্য ফিডার খাল খননের পরিকল্পনা করে। এই ফিডার খালের দৈর্ঘ্য 25 মাইল বা প্রায় 40 কিলোমিটার। পশ্চিমবঙ্গের তদানীন্তন চিফ ইঞ্জিনিয়ার শ্রী কপিল ভট্টাচার্য এই পরিকল্পনার বিরোধিতা করেন। তবুও পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধ গঙ্গার 40,000 ঘনফুট জল হুগলি নদীর অভিমুখে চালিত করে। প্রায় $1 বিলিয়ন ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার সহায়তায় হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়।